এখানে লিখছি মধ্যক থেকে গড় ব্যবধান। ক্লিয়ার? তাহলে এখানে আমার মনে করো এই জিনিসটা আপাতত দরকার নেই, সো আমি এটা মুছে দিলাম। এবং এইগুলো রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলা এমনিতে দেওয়ার কোনো দরকার নেই। সো দিয়ে দিলাম, সবগুলা ক্যান্সেল করে দিলাম। ডান, সবটা ঠিক আছে। এখন এখানে আরেকটা কাজ করতে হবে স্যার, সেটা হচ্ছে আমাকে, যেহেতু আমি গড় ব্যবধানে যাব, আমাকে দুইটা কলাম এক্সট্রা লাগবে। দুইটা কলাম আমি এক্সট্রা নিচ্ছি। দেখো, দুইটা কলাম এখানে এক্সট্রা নিচ্ছি। আমি এখানে আরেকটা কলাম এড করব, কারণ মধ্যবিন্দুর জন্য আমি এখানে এক্সট্রা কোনো কলাম নিই নাই। সো এটাকে একটু এদিকে বাড়িয়ে দিলাম, এরপর এটাকে একটু এদিকে বাড়িয়ে দিলাম, এরপর এটাকে একটু এদিকে বাড়িয়ে দিলাম। ডান। এবার আসো, মধ্যবিন্দু যদিও আমরা লাস্টে নিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু তোমরা এর আগেও করেছো একটু আগে, ওই সবগুলা এখানে বসিয়ে দাও। মধ্যবিন্দুগুলা কত কত ছিল? মধ্যবিন্দু 43, 48, 43, 48, 53, 58 and the last one 63। এরপরে এই কাজগুলো হচ্ছে এখন আমাদের, যেমন এটা হবে স্যার xi মাই, আচ্ছা আমি আরেকটু উপরে লিখি, কারণ সেখানে এটা লিখতে হবে যে স্যার xi মাইনাস এম ই, ঠিক আছে? আর এটা হচ্ছে স্যার fi অফ সামেশন xi মাইনাস এম ই। ক্লিয়ার? আর একটু কষ্ট করে তুমি যে এম ইটা পেয়েছো, এম ই এর মানটা একটু কষ্ট করে এখানে লিখে দাও। এম ই এর মানটা কত ছিল? এই যে স্যার এম ই এর মানটা ছিল 53.6। তাহলে চলো এগুলো ক্লিয়ার করো আগের মতো। তাহলে দেখো, এটা হচ্ছে আমার xi, সো মধ্যক হচ্ছে 53.6। 43 মাইনাস 53 মাইনাস 53.6, রেজাল্ট এসেছে -10.6। ওকে, -10.6। এরপরে 48 থেকে মধ্যককে বিয়োগ করো, বিয়োগ করলাম -5.6। এরপরে এই 53 থেকে বিয়োগ করো, 53 থেকে বিয়োগ করলে -0.6 হবে আর কি। এরপর 58 থেকে বিয়োগ করো, 58 মাইনাস 53.6, 4.4। and the last one 63 থেকে মাইনাস করো, 63 মাইনাস 53.6, 9.4। বুঝছো কিনা বলো? ক্লাস হওয়ার আগে জানিয়ে দেওয়া হয় কোন দিন কোন ক্লাস হবে, আমাদের কমিউনিটি পোস্টেও জানিয়ে দেওয়া হয়, আমাদের প্ল্যাটফর্ম গুলোর সাথে যুক্ত থাকবে। এখানে সবগুলো দেওয়া রয়েছে, ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে কয়টা রয়েছে প্রত্যেকটা। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল, বুঝছো, আরফাত একাডেমি। এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল, আরফাত স্যার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, বুঝতে পেরেছো? ফেসবুক পেজ। এরপর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এখানে যাবতীয় যত ধরনের প্রশ্ন আছে, শুধু সকল প্রশ্নগুলা করতে থাকবা, সকল প্রশ্ন করে থাকবা। এগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষার কিছু ডেমো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এখানে সকল প্রশ্ন, এই যে দেখো, এই যে স্টুডেন্টস এ করেছে, সুবাইতা হক, এই একটা কোয়েশ্চেন করেছে রেফারেন্স কোড নিয়ে, স্টুডেন্ট আনসার দিয়েছে। এই যে দেখো, এই একটা করেছে, এও হচ্ছে সুবাইদা হক। যাই হোক, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়। বুঝতে পেরেছ? এগুলোর সাথে যুক্ত থাকবা সকল প্ল্যাটফর্মের সাথে। এবার আসো, লাস্ট কলামটা ফিল আপ করে ফেলো। স্যার, আমার যেহেতু একটা মডুলাস, এই মডুলাসের মধ্যে রয়েছে, তাহলে এখানে যাবতীয় যত মাইনাস আছে সবগুলা কি হয়ে যাবে? প্লাস। এবার গণসংখ্যা, এটার সাথে যদি আমি এটাকে গুণ করি, তাহলে কত হয় দেখো, 12 ইন্টু 10.6, তাহলে হচ্ছে স্যার 1 to 7.2। এরপরে গণসংখ্যা 15, এটার সাথে যদি এটাকে গুণ করি, 15 ইন্টু 5.6, তাহলে হচ্ছে কত? 84। এরপরে 25, এটার সাথে যদি এই 0.6 কে গুণ করি, 25 গুণ 0.6, স্যার আনসার এসেছে 15। এরপরে 18 এবং 4.4, এটাকে যদি গুণ করি, 18 ইন্টু 4.4, তাহলে আসছে 79.2। এন্ড দ্য লাস্ট ওয়ান 10 এবং 9.4, এটাকে গুণ করো, 10 ইন্টু 9.4, স্যার আনসার এসেছে 94। এবার সামেশন করে ফেলো, সামেশন fi অফ xi মাইনাস mi।
বুঝতে পারছো কিনা বলো, না পারলে বইলো যে স্যার বুঝতে কষ্ট হচ্ছে। সবগুলো যোগ করো, কত আসে বলো। দেলোয়ার হোসাইন, থ্যাংক ইউ। স্যার আরেকবার বুঝান। ওকে, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্যার এই যেটা তুমি দেখো, যেহেতু মডুলাসের মধ্যে রয়েছে, এখানে এই মান সবগুলা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সেজন্য 12 এর সাথে এটা গুণ করেছি, মাইনাস হবে না। এরপর 15 এর সাথে এটাকে গুণ করেছি, 84 পেয়েছি। 18 এর সাথে মনে করো এটা গুণ করেছি, 79.2 পেয়েছি। বুঝতে পেরেছো? সবটাকে যোগ করলে কত হয়, সবটাকে সামেশন করো, 399.4। ওকে, লিখে দিচ্ছি নিচে 399.4। এবার কি লিখতে হবে, গড় ব্যবধান না? সো গড় ব্যবধান সূত্র কি, ওই যে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড বাই এন। তাহলে এই যে 399.4, এটাকে এন এর মানে এটি দিয়ে ভাগ করো, তাহলে কত আসে দেখো, 399.4 ডিভাইডেড বাই 80, রেজাল্ট এসেছে 4.99। প্রায় এই যেটা হচ্ছে আমার গড় ব্যবধান, মধ্যক থেকে গড় ব্যবধান।